নমস্কার। প্রোগ্রাম বিএসডব্লিউজি এর অন্তর্গত কোর্স বিএসডব্লিউ 128 এর 128 ইউনিট 3 যে টপিকটি আজ আমাদের আলোচ্য বিষয়, সেটি মহিলাদের ডেভেলপমেন্ট, ওমেন্স ডেভেলপমেন্ট স্টেপস, বিভিন্ন ধাপগুলি, সেগুলোর পর্যায়ক্রমিক বিন্যাস এবং তার পর্যায়ক্রমিক স্টেপসগুলো ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের বুকে কিভাবে প্রতিভাত হচ্ছে তার উপরেই আজকে আমাদের আলোচ্য বিষয়। আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে আর যে টপিকগুলো আমরা আলোচনা করব সেগুলো মুখ্যত ওমেন্স মহিলাদের ডেভেলপমেন্টের বিভিন্ন ধারা, তার বিভিন্ন স্টেজ, তার বিভিন্ন বৈশিষ্ট্য এবং পর্যায়ক্রমে তাদের যে বিভিন্ন মাপকাঠি মানদণ্ড সেগুলো সম্পর্কে আমাদের আলোচনা। এখন এই ডেভেলপমেন্ট স্টেজে প্রথমেই আমাদের আলোচ্য বিষয় সেটি হচ্ছে ভূমিকা। কেন ওমেন্স ডেভেলপমেন্ট অর্থাৎ মহিলাদের উন্নতি, ধারাবাহিক পর্যায়ক্রমিক যে তাদের উন্নতি, সেটা সম্পর্কে আমাদের একটা পর্যায়ক্রমিক যে বিভিন্ন স্টেজ, বিভিন্ন ভাবধারা, সেগুলো সম্পর্কে আমাদের আজকে আলোচনার শুরুতে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব সমগ্র ভারতবর্ষের বুকে নারী শক্তিকে জাগ্রত করা এবং তাদের পর্যায়ক্রমিক বিভিন্ন ডেভেলপমেন্ট প্রোগ্রামের মধ্যে দিয়ে উন্নতিকরণ করার যে ক্রমান্বয় প্রসেস, সেই প্রসেসগুলো সম্পর্কে আমরা একটি পর্যায়ক্রমিক ধারণা পাওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে ওমেন্স অর্থাৎ মহিলা এবং তার সঙ্গে শিশু এবং মহিলাদের যদি আমরা তাদের প্রাথমিক স্তর থেকে ডেভেলপমেন্টের দিকটি বিশেষভাবে গুরুত্ব দিতে শুরু করি, তাহলে সোশ্যাল ওয়ার্ক এই সাবজেক্টের যে বিস্তৃত প্রফর্মা বা বিস্তৃত পরিধি, সেই পরিধির মধ্যে আমরা একটি সামাজিক অবক্ষয় থেকে অবশ্যই ওমেন্সদেরকে তুলে আনতে সামর্থ্য হব। আমাদের আলোচনার শুরুতে যে বিষয়টি আমাদেরকে অত্যন্ত গভীরভাবে প্রাণ চঞ্চল করে তুলেছে সেটি হলো সমগ্র ভারতবর্ষের বুকে সামাজিকতার নিরিখে এবং রাষ্ট্রীয় বিভিন্ন পরিকল্পনা বা সোশ্যাল পলিসির অন্তর্গত যে মহিলাদের সংরক্ষণ এবং মহিলাদের বিভিন্ন ধারাবাহিক যে ক্রমান্বয়ে যে পরিবর্তন এবং ক্রমান্বয়ে যে উন্নতিকরণ করার যে পর্যায়ক্রমিক পদ্ধতি, যেটা ভারতবর্ষের বুকে শুরু হয়েছে, তার বিভিন্ন রকমের স্টেজ, তার বিভিন্ন রকমের ক্রমান্বিত যে ভাবধারা, তা আমাদের বিভিন্ন ধাপকে এবং আমাদের বিভিন্ন পদ্ধতিকে অনেক বেশি ত্বরান্বিত করবে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের একটি বিষয় অবশ্যই মনে রাখা প্রয়োজন, যেটি হলো এই যে ভাবধারা, এই যে জিনিসটি, যেটি আমাদের সমগ্র প্রসেসকে, তার সমস্ত কাজ থেকে পর্যায়ক্রমে একই আদলে তাদেরকে ক্রমান্বয়ে তার পরিবর্তন সাধিত করবে। এখন এই বিষয়টি তার সমস্ত ভাবধারা এবং সমস্ত মানুষদেরকে একটা নির্দিষ্ট ছত্রছায়ায় তাকে ক্রমান্বিত করার চেষ্টা করবে। সুতরাং ওমেন্স ডেভেলপমেন্টের পর্যায়ক্রমিক যে বিকাশ এবং পর্যায়ক্রমিক যে গুরুত্বপূর্ণ পরিবর্তন, সেই গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো ওমেন্স ডেভেলপমেন্টকে যথেষ্ট পরিমাণে একটা নির্দিষ্ট জায়গায় আলোকিত এবং নির্দিষ্ট জায়গায় ক্রমান্বয়ে পর্যবেসিত করার চেষ্টা করবে। আমাদের পর্যায়ক্রমিক যে ডেভেলপমেন্ট স্টেজগুলো এবং পলিসিগুলো আছে, যেগুলো ওমেন্স ডেভেলপমেন্ট অর্থাৎ ভারতীয় সংস্কৃতিতে মহিলাদের উন্নতিকরণ করার যে পর্যায়ক্রমিক প্রকারভেদ বা পর্যায়ক্রমিক যে চিন্তাভাবনা, সেগুলো সম্পর্কে যথেষ্ট প্রয়োগ বন্ধুর করে তুলতে সাহায্য করবে। এটি হলো তার
লক্ষ্য এবং উদ্দেশ্য অর্থাৎ ভূমিকার প্রারম্ভে আমরা এই বিষয়টি যথেষ্টভাবে এবং গভীরভাবে তাদের সুযোগ সুবিধার মধ্যে আনতে সক্ষম হয়েছি। সুতরাং আমাদের আলোচনার শুরুতে যে লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে যে ধ্যান ধারণাটি করা হয়েছে তা যথেষ্টই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বলা চলে। সুতরাং ভূমিকা এবং তার লক্ষ্য উদ্দেশ্য দুটোই একটা নির্দিষ্ট ভাবগতিতে তার পথ পরিবর্তন করে। ওমেন্স ডেভেলপমেন্টের প্রাথমিক স্তরে আমরা একটা জিনিস যথেষ্ট গুরুত্ব সহকারে আমরা আলোচনা করতে পারি যে ওমেন্স ডেভেলপমেন্টের যে প্রাথমিক যে ভাবধারা বা প্রাথমিক যে সুতরাং একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে ওমেন্স ডেভেলপমেন্টের প্রাথমিক শর্তই হলো মহিলাদের বিভিন্ন স্থানে সার্বিক এবং যে বিভিন্ন রকমের যে সেটি এক কথায় অসাধারণ, অর্থাৎ পারিবারিক এবং বিভিন্ন সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী ওমেন্স ডেভেলপমেন্ট একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। ওমেন্স ডেভেলপমেন্টের প্রাথমিক পর্যায়ে তাদের যে ভাবধারা এবং তাদের যে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা যা তাদের বিভিন্ন কাজকে অনেক বেশি রোমন্থন এবং অনেক বেশি প্রয়োগ সংকুল করে তোলে। সুতরাং এটি তার কাজকে এবং তার বিভিন্ন প্রয়োগ প্রসেসকে আমাদের আনুষঙ্গিক দিক থেকে বিভিন্ন রকমের কাজকে তার বিভিন্ন প্রয়োগকে এবং তার প্রসেসকে সার্বিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোলে। সুতরাং মহিলাদের ডেভেলপমেন্টের বিভিন্ন স্টেজে তার পারিবারিক এবং তার সামাজিক যে প্রেক্ষাপট এবং রাষ্ট্রীয় পলিসির ক্ষেত্রে তার যে বিভিন্ন স্টেপসগুলো যেগুলো তার ওমেন্সের বিভিন্ন ক্রাইটেরিয়াকে এবং বিভিন্ন ফ্র্যাটার্নিটিকে এক সূত্রতে করে। সুতরাং আলোচনার প্রারম্ভে আমরা যদি শিশু স্টেজ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আলোচনা স্তরে যাই, সেখানে দেখতে পাবো সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী মহিলারা যে ন্যূনতম কাজটুকু আমাদের করে সমাজকে তা বিভিন্নভাবে তার সহযোগিতা করে তার কতগুলো কম্পোনেন্ট আছে। এই কম্পোনেন্টগুলো যদি প্রাথমিক স্তর থেকে শুরু করে সর্বশেষ পর্যন্ত তার একটি বিচারমুখী প্রক্রিয়ার মধ্যে আমরা আনতে পারি, তাহলে সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টে তার যে একটি ভাবধারা এবং তার যে একটা পরিধি বা পরিমণ্ডল তৈরি হয়, যে পরিধি বা পরিমণ্ডল তার সমগ্র প্রেক্ষাপটকে এবং তার সমস্ত কাজকে তার একটা রূপে বা একটা প্যাটার্নিটিতে তাদের নিয়ে আসে। সুতরাং লক্ষ্য এবং উদ্দেশ্য তার যে বিষয়টি যেটি তার লক্ষ্য এবং উদ্দেশ্যকে অনেক বেশি মাত্রায় প্রাণবন্ত এবং প্রয়োগমুখী করে তোলে। প্রকৃতি এবং বিচার আমাদের আলোচনার পরবর্তী যে কম্পোনেন্টটি সেটি হলো প্রকৃতি এবং বিচার। ওমেন্স ডেভেলপমেন্ট অর্থাৎ আমাদের যে টপিকটি আজকে আলোচনা মহিলাদের বিভিন্ন ভাবে তাদের যে কাজের মধ্যে নিয়ে আসা এবং তার যে কাজের ধরনে বা তাদের যে কাজের প্রেক্ষাপট অনুযায়ী তাদের বিভিন্ন স্টেজে প্রতিটি পংক্তিতে তাদের কাজকে বিভিন্নভাবে মূল্যায়ন করার বিভিন্ন পার্ট আমরা আলোচনা করেছি। আজকের আলোচনার যে মূল উপজীব্য যেখানে ওমেন্স ডেভেলপমেন্টের বিভিন্ন স্টেজ ইন ইন্ডিয়া অর্থাৎ ভারত একটি সার্বভৌমত্ব দেশ যেখানে সর্বধর্মের যেমন সম্মিলিত আছে তেমনি আমাদের মনুষ্য সমাজের বা মানুষের যে বয়স বিধি সেখানে জেন্ডার ওয়াইজ মেল এবং ফিমেল দুটি আলাদা ক্যাটাগরি। এই ফিমেলদের অর্থাৎ মহিলাদেরকে যদি আমরা সার্বিকভাবে ডেভেলপমেন্টের আওতায় আনতে পারি, তার প্রকৃতি বিচার্য অনুযায়ী যদি তাদের বিভিন্ন ভাবে তাদেরকে যদি আমরা পরিষেবা বা বিভিন্ন সামাজিক স্বীকৃতিগুলো বা সামাজিক মূল্যায়নগুলো তাকে দিতে পারি, তাহলে তার সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর একটি স্টেজ আমাদের সামনে তুলে ধরবে। এখন এই জায়গা থেকে তার প্রকারভেদ এবং প্রয়াস অনুযায়ী তার বিভিন্ন প্রকৃতি ও বিচার তাদের বিচার্য বিষয় হিসেবে কাজ করে। সুতরাং
লক্ষ্য এবং তার উদ্দেশ্য এবং প্রকৃতি ও প্রকারভেদ বিচারভেদ এই দুটিই হলো তার বিভিন্ন ধারণা। সুতরাং প্রকারভেদ অনুযায়ী মহিলাদের বিভিন্ন রকমের যে সামাজিক সুরক্ষা পরিকল্পনা বা সামাজিক পরিকল্পনার আওতায় বা বিভিন্ন রকমের নিরাপত্তা প্রদানকারী যে বিভিন্ন পলিসি ভারত সরকার তার মহিলাদের উদ্দেশ্যে এনেছেন, সেই মহিলাদের যে বিভিন্ন পলিসিগুলো আছে সেই পলিসিগুলোকে ক্রমান্বয়ে তাদের সামনে পর্যায়ক্রমে তুলে ধরার যে নৈতিক এবং মূল্যবোধ প্রয়াস, সেটি হলো আমাদের পর্যায়ক্রমিক পদ্ধতি। সুতরাং ভারতীয় সংস্কৃতিতে নারীদের যে মূল্যবোধ বা যে মূল্যায়ন বা যে পরিষেবা বা তাদের যে বিষয়গুলো দেওয়া হয় সেগুলো সম্পর্কে, তাদের যে সাপোর্ট দেওয়া হয় সেগুলো সম্পর্কে একটা সবিস্তারে বর্ণনা বা সবিস্তারে বিশ্লেষণ আমাদের করা অত্যন্ত প্রয়োজন। এই জায়গা থেকে তাদের সার্বিক এবং গঠনগত প্রয়াসকে তার বিভিন্ন রকমের প্রকারভেদকে অনেক বেশি মাত্রায় প্রভাবিত করে তোলে। সুতরাং এটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে তার মহিলাদেরকে বিভিন্নভাবে বা বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন সাহিত্যতা অনুযায়ী প্রয়োগ করা আমাদের প্রয়োজন। সোশিওলজিতে আমরা যদি আলোচনা করি তাহলে এই বিষয়টি আরো প্রকৃষ্টভাবে আমাদের সামনে তুলে সমাজতত্ত্ব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে মহিলাদের কি ওমেন্স ডেভেলপমেন্ট আমাদের সোসাইটিতে সবার আগে প্রয়োজন। যে সমাজ তার নারীদেরকে সম্মান, শ্রদ্ধা এবং এগিয়ে নিয়ে যেতে পারে না, তা তাদের কাজকে এবং কাজের ঘরানাকে অনেক বেশি মাত্রায় বিকশিত বা বিশ্লেষিত করে তোলে। সেই জায়গা থেকে তাদের কাজ এবং কাজের ধারা যথেষ্টই তাদের কর্ম পদ্ধতিকে প্রাণচঞ্চল বা প্রাণ সংশয় করে তোলে। এখন মহিলাদেরকে যে স্বনির্ভর করার যে পরিকল্পনা আমাদের রাষ্ট্রীয় স্তরে নেওয়া হয়েছে, সেই স্বনির্ভর করার পরিকল্পনাগুলির মধ্যে যে বিভিন্ন ধরনের স্টেজেসগুলো বা বিভিন্ন ধরনের পদ্ধতিগুলো তার মানদণ্ড হিসেবে রাখা হয়েছে, সেই বিভিন্ন স্টেজেসগুলো বা কম্পোনেন্টগুলো যা মহিলাদেরকে স্বাবলম্বী এবং স্বতন্ত্রী করে তুলতে সাহায্য করে, সেটি তার একটি নমুনা মাত্র। এই নমুনাতে তাদের বিভিন্ন ভাবধারা বা বিভিন্ন রূপরেখা তাদের কাজকে অনেক বেশি ত্বরান্বিত করে। সুতরাং আমাদের আলোচনার যে বিষয়বস্তুটি বা আলোচনাতে যে অংশটি আমাদের সামনে অত্যন্ত গভীরভাবে উঠে আসছে তা হচ্ছে যে কম্পোনেন্টগুলো মহিলাদের উন্নতির জন্য প্রয়োজন, সেই কম্পোনেন্টগুলো কি মহিলাদের উন্নতির জন্য যে কম্পোনেন্টগুলো আমাদের প্রয়োজন, সেই কম্পোনেন্টগুলো মহিলাদের কাজের প্রেক্ষাপটকে অনেক বেশি ত্বরান্বিত করে তোলে। আলোচনার শুরুতে আমরা যেমন বিভিন্ন ভূমিকা, লক্ষ্য, উদ্দেশ্য, প্রকৃতি, বিচার এগুলো সম্পর্কে আমরা আমাদের কম্পোনেন্টের এই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি, ঠিক তেমনই আমাদের প্রকারভেদ ও গ্রাম শহরের প্রয়াস অনুযায়ী তার বিভিন্ন ভাবধারাকে তুলে ধরার চেষ্টা করেছি, সহায়তা এবং পর্যবেক্ষণ। এছাড়া আমাদের যে বিষয়টি আমাদের কাছে অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণ তা হলো গ্রাম ও শহরের প্রয়াস, অর্থাৎ মহিলাদের উন্নতিকল্পে গ্রাম এবং শহরে যে প্রয়াস
তা সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ গ্রাম একরকম ভাবে মহিলাদের উন্নতিকল্পে সাহায্য করে, শহর আরেক রকম ভাবে মহিলাদের এগিয়ে যাওয়াতে সাহায্য করে। উভয়ের এগিয়ে যাওয়ার প্রেক্ষাপট এবং তাদের প্যাটার্ন এটি সম্পূর্ণ ভিন্ন। গ্রাম শহরের প্রয়াস এবং পদ্ধতি সম্পূর্ণ আলাদা, সহায়তা এবং পর্যবেক্ষণের দিক থেকে। সামাজিক অজ্ঞতা, আমরা যদি সহায়তা এবং পর্যবেক্ষণকে বিশ্লেষণ করি, গ্রাম্য সহযোগিতায় বা সহায়তায় আমরা যে ধরনের সুযোগ সুবিধা পেতে পারি সেটি গ্রাম এবং শহরের প্রেক্ষাপটে সম্পূর্ণ আলাদা। গ্রাম এবং শহরের প্রয়াস, তার সহায়তা ও বিশ্লেষণ সম্পূর্ণ ভিন্ন। সহায়তা এবং পর্যবেক্ষণের দিক থেকে তার প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। সামাজিক অজ্ঞতা মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেমন যথেষ্ট পরিমাণে শিক্ষা প্রয়োজন, ঠিক তেমনি সহায়তা এবং পর্যবেক্ষণও তার প্রয়োজন। অর্থাৎ নির্দিষ্ট মাত্রায় যদি অবজারভেশন বা নির্দিষ্ট ভাবে যদি তাদের প্রতি অবজারভেশন না রাখা হয়, অবজারভেশন না করা হয়, তাহলে সেটা সম্পর্কে তাদের যে ভাবধারা সেটা অত্যন্ত বিচলিত হবে। আমাদের সমাজের একটি স্তরে আমরা দেখতে পাই যে মহিলারা তাদের বিভিন্ন রকমের সুনিপুণ কাজকর্মের মধ্যে দিয়ে, তা সে কুটির শিল্পই হোক বা একটু বড় শিল্প মাধ্যমে সে যে বিভিন্ন রকমের কাজকর্ম করতে পারে, সেই কাজকর্মগুলো তাদের কাজকর্ম করার পদ্ধতিকে অনেক বেশি প্রাণবন্ত করে তোলে। সেই জায়গা থেকে তাদের কাজ করার প্রেক্ষাপট বা কাজ করার প্রয়োগ সম্পূর্ণ ভিন্ন বা সম্পূর্ণ সহায়তা ও পর্যবেক্ষণ অনুকূল। গ্রাম এবং শহরের প্রয়াসের ক্ষেত্রেও আমরা দেখতে পাই, গ্রামীণ ক্ষেত্রে মহিলাদের যে রকমের নিরাপত্তা বা যে রকমের বিশ্লেষণাত্মক বা যে রকমের পরিধি তাদেরকে দেওয়া হয়, যে রকমের তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়, সেটি শহরের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ শহরে এলাকাতে বা শহরের মানসিকতাতে মহিলাদেরকে ঠিক একই প্যাটার্নে পরিষেবা বা একই প্যাটার্নে তাদের পরিমণ্ডল দেওয়া হয় না। এই জায়গাতে তাদের কিন্তু সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ একটি গ্রাম্য এলাকাতে একটা মহিলারা যে রকমের ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা পান, সেই সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটিস পাওয়ার ধরন একটি শহরে মহিলার ক্ষেত্রে বা শহরাঞ্চলে একটি মহিলাকে দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। এক্ষেত্রে সরকারি বিভিন্ন পরিকল্পনা বা সরকারি বিভিন্ন চিন্তা ভাবনা গুলোকে সমান পরিমাণে গুরুত্ব দেওয়া হয়। সুতরাং এটা বলাই বাহুল্য যে সামাজিক অজ্ঞতা এবং সহায়তা পর্যবেক্ষণ এগুলো সবই গ্রাম ও শহরের প্রয়াসকে অনেক বেশি মাত্রায় প্রভাবিত করে। সহায়তা এবং পর্যবেক্ষণের ক্ষেত্রে, সামাজিক অজ্ঞতার ক্ষেত্রে এখন গ্রামে একটি মহিলাকে পঞ্চায়েতি রাজ সিস্টেম, জেলা পরিষদ সিস্টেম, সমাজের বিভিন্ন স্তরে একটি মহিলাকে যে ধরনের নিরাপত্তা বা যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়, তা সে গ্রাউন্ড স্টেজ থেকে শুরু করে সর্বশেষ স্টেজ পর্যন্ত সেই সুবিধা কিন্তু শহরাঞ্চলের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। মিউনিসিপ্যাল বা কর্পোরেশন সিস্টেমে একটি মহিলাকে যে পরিমাণ সুযোগ সুবিধার আওতায় আনা হয়, সেই পরিমাণ সুযোগ সুবিধার মধ্যে তাদের কিন্তু সম্পূর্ণরূপে
ভিন্ন একটি সিস্টেম বা ভিন্ন একটি সমাজ ব্যবস্থার মধ্যে তাদেরকে গ্রহণ করা হয়। এই আলোচ্য বিষয়টি সম্পূর্ণ ভিন্ন এবং সম্পূর্ণ একই মান সহায়তা এবং পর্যবেক্ষণ। সামাজিক অজ্ঞতা, সামাজিক অজ্ঞতা একটি অতি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মূল্যবান মতামত। এই ক্ষেত্রে সামাজিক অজ্ঞতার ক্ষেত্রে সামাজিক অজ্ঞতা এমন একটি বিষয় যার মধ্যে দিয়ে একটি মহিলা, নারী, তাকে বিভিন্নভাবে সাপোর্ট দেওয়া হয়ে থাকে। অর্থাৎ যদি শিক্ষার আলোকে আলোকিত করে সচেতন মানসিকতার মধ্যে দিয়ে তার বিভিন্ন চিন্তা ভাবনাকে সকলের সামনে তুলে ধরা হয়, তাহলে এটি যথেষ্টভাবেই বলা বাহুল্য যে তার কাজের ধরন এবং তার কাজের প্রেক্ষাপট অনেক বড় মাত্রায় প্রকাশিত হবে। এটি তার কাছে যথেষ্টই গুরুত্বপূর্ণ এবং গভীর। সুতরাং একটা জিনিস অত্যন্ত গভীরভাবে আমাদের সামনে প্রতিভাত হবে, তা হল সমগ্র প্রেক্ষাপট এবং সমগ্র ধারণা অনুযায়ী তার কাজ এবং মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো তাদের কাজকে অনেক বেশি মাত্রায় প্রভাবিত করবে। এটি অবশ্যই একটি নতুন পদ্ধতিকে উন্মোচন করবে। সুতরাং একটা জিনিস আমাদের মাথায় রাখা প্রয়োজন, সেটি হলো ওমেন্স ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া এর লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা যে লক্ষ্যে মহিলাদেরকে উন্নতি করার বা চেষ্টা করছি, সেটা হচ্ছে সামাজিক অজ্ঞতা অনুযায়ী বা সামাজিক জ্ঞান পরিসর অনুযায়ী অনেক বেশি মাত্রায় তাকে প্রভাবিত করা। সরকারি সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রেও ঠিক একই রকমের উদ্দেশ্য আমাদের সামনে প্রতিভাত হয়। একটা হচ্ছে সহায়তা এবং পর্যবেক্ষণ, অপরটি হচ্ছে সামাজিক অজ্ঞতা। সামাজিক অজ্ঞতা বলতে সমাজ সম্পর্কে তার যদি ন্যূনতম ধারণা না হলে সেই ব্যক্তিটি বা সেই ধারণাটি তার কাছে কখনোই প্রতিভাত হবে না। এই যে সামাজিক অজ্ঞতা, অর্থাৎ সমাজ সম্পর্কে তার সম্যক ধারণা বা সম্যক চিন্তা ভাবনা যদি না থাকে, তাহলে সে কিন্তু তার সমগ্র কাজকর্মকে পুঙ্খানুপুঙ্খভাবে করার ক্ষেত্রে তার যথেষ্ট ডিলেমা বা যথেষ্ট তার অভিযোগ প্রকাশিত হবে। সেই জায়গা থেকে তার সামাজিক অজ্ঞতা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এটি সামাজিক অজ্ঞতার একটি বহিঃপ্রকার। সরকারি সুযোগ সুবিধা, সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে আমরা এটা অবশ্যম্ভাবীভাবে বলতে পারি, সামাজিক বিভিন্ন রকমের যে স্কিমস বা পলিসিগুলো আছে, যেগুলো সামাজিক ক্রিয়াকলাপকে, সামাজিক দক্ষতাকে, সামাজিক চিন্তাভাবনাকে অনেক বেশি প্রসারিত এবং অনেক বেশি আন্দোলিত করে তোলে, সেটি সামাজিক অজ্ঞতা বলা হয়ে থাকে। সামাজিক অজ্ঞতার ক্ষেত্রে তার সামাজিক বিভিন্ন প্রেক্ষাপটকে সকলের সামনে তুলে ধরে। এটি তার সামাজিক অজ্ঞতার একটা চিরাচরিত প্রসেস বলা যায়। সামাজিক অজ্ঞতা বলতে যেটা বোঝানো হয়েছে, অর্থাৎ মানুষের মধ্যে সমাজ সম্পর্কে একটা গভীর এবং অত্যন্ত প্রয়োগ সংকুল একটা ধারণা সম্পর্কে তার জ্ঞান বা অজ্ঞতা করা হয়। এটা সামাজিক বা সামাজিক অজ্ঞতা বলতে যেটা বোঝানো হয় সেটি বলা হচ্ছে। এটা হচ্ছে সামাজিক অজ্ঞতা, অর্থাৎ সমাজের সম্পর্কে তার একটা সম্যক ধারণা যদি না থাকে, তাহলে সেই বা আমাদের মহিলা বা ওমেন্সরা তারা সামাজিক ডেভেলপমেন্টের বিভিন্ন ধাপে তাদের বিভিন্ন তাদের কর্ম পদ্ধতিকে
তারা কখনোই প্রকাশ করতে পারবে না। এই পদ্ধতি প্রকাশ না করার ক্ষেত্রে তাদের যে বিষয়টি অত্যন্ত গভীরভাবে সকলের সামনে আসবে তা হলো তাদের কাজ করার যে প্রেক্ষাপট, সে প্রেক্ষাপট কিন্তু অনেক বেশি বিলম্বিত হবে এবং যে পরিধিতে একজন কাজ করেন সেই কাজ করার যে পরিধি সেটা পর্যন্ত অনেক বিঘ্নিত হবে। সুতরাং এক্ষেত্রে আমাদের এই বিষয়টি অত্যন্ত গভীরভাবে মনোযোগে নিতে হবে যে জেন্ডার ওয়াইজ মানুষের বিভিন্ন রকমের যে পরিপন্থী মনোভাব বা বিভিন্ন রকমের যে সমস্যা থাকে সেই সমস্যাগুলোকে যৎপরণাস্তি তুলে ধরতে হবে। ওমেন্স ডেভেলপমেন্ট এটা একটা ধাপ বলা চলে, সহায়তা এবং পর্যবেক্ষণের পদ্ধতি, সামাজিক অজ্ঞতা অনুযায়ী। সুতরাং সরকারি সুযোগ সুবিধা প্রদানের ভাবধারাতে যদি সহায়তা এবং পর্যবেক্ষণকে আমাদের সামনে তুলে ধরা হয় তাহলে এই বিষয়টি অত্যন্ত গভীরভাবে আমাদের সামনে উঠে আসবে। সমাজের প্রত্যেকটা স্তরে, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি স্তরে একটি সামাজিক অবক্ষয় আমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ধরছে। এই সামাজিক অবক্ষয়কে পর্যায়ক্রমে এবং ক্রমান্বয়ে সমাজ থেকে দূরীকরণ করার যে পর্যায়ক্রমিক প্রসেস বা করার যে পর্যায়ক্রমিক চিন্তাভাবনা, সেই হলো সামাজিক পদ্ধতির একটি বহিঃপ্রকাশ। অর্থাৎ সহায়তা এবং পর্যবেক্ষণের নিরিখে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি সুযোগ সুবিধা প্রদান। এখন সরকারি সুযোগ সুবিধার জন্য যে ধরনের চিন্তা ভাবনা বা যে ধরনের বিভিন্ন রকমের যে পলিসি আমাদের সমগ্র সমাজ ব্যবস্থাকে ক্রমান্বয়ে একটি নির্দিষ্ট ভাবধারার মধ্যে সীমাবদ্ধ করে রেখেছে, সেই সরকারি সুযোগ সুবিধাগুলো বা বিভিন্ন পলিসিগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে তার সম্পর্কে যে তার ধরনের যে প্রয়োগ পদ্ধতি করা হয় সেটি সম্পর্কে সরকারি সুযোগ সুবিধা বোঝানো হয়েছে। এখন এই প্রয়োগ পদ্ধতি বা এই প্রয়োগ বিধি এটি সমাজের বিভিন্ন স্তরে কাজকে অনেক বেশি মাত্রায় প্রভাবিত করে এবং অনেক বেশি মাত্রায় কিন্তু ত্বরান্বিত করে তোলে। সুতরাং এই ক্ষেত্রতে আমাদের একটা জিনিসকে অবশ্যই মাথায় রাখতে হবে যে সমাজের প্রেক্ষাপট এবং সমাজের ক্ষেত্র বিশেষে তার যে চিন্তা ভাবনা সেগুলো সম্পর্কে কিন্তু যথেষ্টই আমাদের প্রেক্ষাপট অনুযায়ী তার ভাবধারাকে অনেক বেশি মাত্রায় কিন্তু ত্বরান্বিত করেছে। সুতরাং এই কথা আমাদেরকে মনে রাখতে হবে। ভারত সরকারের যে বিভিন্ন রকমের পরিকল্পনাগুলো আছে সেই পরিকল্পনাগুলোর প্রাথমিক এবং পর্যায়ক্রমিক যে ভাবধারা, যেখানে সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে আমরা এই বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রয়োগ করতে পারি বা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তুলে ধরতে পারি যে সামাজিক ধারণা বা সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী আমাদের কাজগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এই ক্ষেত্রতে সামাজিক এবং অজ্ঞতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেলবন্ধন যেটি আমাদের সমাজে এবং আমাদের কাজে অত্যন্ত গভীরভাবে প্রকাশ পেয়েছে তা হলো আমাদের কাজগুলোকে অনেক গভীর মাত্রায় করা যেতে পারে। সুতরাং এক্ষেত্রে এক কথায় সামাজিক নিরাপত্তার যে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট বা গভীরতা, সেই জায়গা থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এটিকে বলতে পারি যে তার প্রয়োগ পদ্ধতি এবং প্রয়োগ যে সুবিধা বা যে চিন্তা ভাবনা সেগুলো সম্পর্কে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সংশয়গত একটি দিক থাকে। মানবিকতার দিক থেকে আমরা যদি সমাজের বিভিন্ন ক্ষেত্রকে বিশ্লেষণ করি তাহলে বুঝতে হবে যে সমাজের বিভিন্ন স্তরে যে সামাজিক রুচি বা সামাজিক ধারণা আমাদের সঙ্গে তৈরি হয়েছে সেগুলো সম্পর্কে আমাদের ধ্যান ধারণা যাই থাকুক না কেন, আমাদের কাজ বা আমাদের কর্ম পদ্ধতি
সেই সমস্ত কাজকে অনেক বেশি মাত্রায় প্রভাবিত বা ত্বরান্বিত করে। সুতরাং এক কথায় সমাজ বা সমাজের যে ধারণা বা সমাজের যে প্রেক্ষাপট সেগুলো সম্পর্কে আমাদের ধারণা অনেক বেশি মাত্রায় প্রভাবিত হয়েছে। এক কথায় সমাজ বা একটা সোসাইটি যে ধরনের কাজের মধ্যে দিয়ে যায় তার সমস্ত চিন্তা ভাবনা বা সমস্ত কাজ যা অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে তার একটি মানুষের যে সামগ্রিক প্রেক্ষাপট বা সামাজিক পরিধি, সেই পরিধি অনুযায়ী মহিলারা বিভিন্ন ধরনের স্বনির্ভর পরিকল্পনার মাধ্যমে বা স্বনির্ভর পদ্ধতির মাধ্যমে, স্বনির্ভর প্রজেক্টের মাধ্যমে তারা সমাজের বিভিন্ন স্তর সম্পর্কে সচেতন হতে পারে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে মহিলারা তাদের কাজের মধ্যে দিয়ে তারা এখানে আসতে পারে। এই কাজের মধ্যে দিয়ে আসার ফলে বা এই কাজের মধ্যে দিয়ে যাওয়ার ফলে আমাদের সামাজিক পরিকাঠামো বা সামাজিক প্রয়োগবিধি সম্পর্কে তাদের ধ্যান ধারণা অত্যন্ত সচ্ছল এবং অত্যন্ত প্রয়োগমুখী হয়। এই জায়গা থেকে তাদের ভূমিকা এবং লক্ষ্য বা তাদের কাজের গঠন, তারা সেগুলি তাদের কাজকে অনেক বেশি মাত্রায় প্রভাবিত করে। সুতরাং এটা যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট পরিমাণে এটা বিষয়গত যে সরকারি সুযোগ সুবিধা যেমন মহিলাদেরকে বা শিশুদের বা যে কোনো সামাজিক পরিকল্পনা বা যেমন সমস্ত মহিলাদেরকে বা সমস্ত মানুষকে তাদের বিভিন্ন কাজের মধ্যে বা বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করতে পারে, ঠিক একইভাবে সহায়তা এবং পর্যবেক্ষণ এবং সামাজিক অজ্ঞতা ও সরকারি সুযোগ সুবিধা প্রদান করতে পারে। ঠিক তেমনি বিভিন্ন রকমের সামাজিক অজ্ঞতা বা সামাজিক পরিকল্পনার মধ্যে দিয়ে, সামাজিক দিক নির্দেশের মধ্যে দিয়ে সরকারি সুযোগ সুবিধাগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া একটা অদম্য এবং অত্যন্ত প্রয়োগমুখী এবং অত্যন্ত গঠনগত একটা প্রয়াস সেটি করা যেতে পারে। সেই জায়গা থেকে শুরু করে বা সেই জায়গাকে দৃষ্টির মধ্যে এনে আমাদের সরকারি সুযোগ সুবিধাকে ভোগ করা বা সরকারের সুযোগ সুবিধাকে সকলের সামনে তুলে ধরার একটা পদ্ধতি আনা যেতে পারে। এটা সামাজিক অজ্ঞতা বা সরকারি সুবিধা প্রদানের একটি দিক বিশেষ। এটি হলো সরকারি সুবিধা প্রদান বা প্রয়োগবিধি। সুতরাং আগামী এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মহিলাদের একটি সমাজ ব্যবস্থায় যে বিভিন্ন রকম ভাবে তাদের যে সুযোগ সুবিধা প্রদান করা হয়, সেই সুযোগ সুবিধা প্রদানের এটি একটি মাধ্যম হিসেবে পরিগণিত হয় সরকারি সুযোগ সুবিধা প্রয়োগের ক্ষেত্রে। এই ক্ষেত্রে একজন মহিলা তার যে বিভিন্ন কাজ বা বিভিন্ন পদ্ধতিকে অনেক বেশি মাত্রায় প্রাণবন্ত এবং অনেক বেশি মাত্রায় যে প্রয়োগ সম্পূর্ণ করেছে, তার মূল যে কাজ বা মূল যে তার ভাবধারা সেটি সম্পর্কে
অত্যন্ত গঠনমূলক এবং অত্যন্ত প্রয়োগমূলক কাজ বা প্রয়োগমূলক চিন্তাভাবনা তার কাজকে অনেক বেশি প্রয়োগমুখী বা প্রয়োগ সংকুল করে তুলেছে। সুতরাং এটা অত্যন্ত গভীর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন সামাজিক প্রেক্ষাপটের দৃষ্টিভঙ্গিতে আমরা এটা বলতেই পারি যে সহায়তা এবং পর্যবেক্ষণ বা সামাজিক অজ্ঞতা, সরকারি সুবিধা প্রদান, প্রয়োগবিধি এই সবটাই তাদের কিন্তু যথেষ্ট আলোচনা সাপেক্ষ একটি বিষয়। আলোচনার শুরুতে আমরা যে বিষয়টি সম্পর্কে তুলে ধরার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে মহিলাদের নিরাপত্তা এবং মহিলাদের সার্বিক ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে তাদের কাজকে বা তাদের গতিকে, তার কাজের ধরনকে অনেক বেশি প্রেক্ষাপটমুখী করে তোলা। যেটি কিনা অশেষ গুরুত্বপূর্ণ। মানবিকতার নিরিখে এবং সামাজিক পরিকাঠামোর দৃষ্টিভঙ্গিতে ওমেন্স ডেভেলপমেন্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যা কিনা তার কাজকে এবং কাজের গতিকে অনেক বেশি ত্বরান্বিত করে। সুতরাং এটা নির্দিষ্টভাবে বলাই যায় যে সামাজিক প্রেক্ষাপট এবং সামাজিক ভাবধারা যা বর্তমান সমাজে পরিকাঠামোর দিক থেকে, তা সে গ্রামই হোক বা শহরই হোক, একটা নির্দিষ্ট মডেলকে সকলের সামনে তুলে ধরে। এই নির্দিষ্ট মডেলটি তার কাজ কি তুলে ধরতে সাহায্য করে। সুতরাং এক্ষেত্রে একটা জিনিস অত্যন্ত গভীরভাবে ধরে নেওয়া যেতে পারে, যে কাজ করার প্রেক্ষাপট এবং তাকে প্রয়োগ করার যে পদ্ধতি, এই পদ্ধতিগুলোর মধ্যে আমূল পরিবর্তন সাধিত হয়েছে। সেক্ষেত্রে
তাদের গঠনগত দিক এবং গঠনগত দৃষ্টিভঙ্গি যথেষ্ট মাত্রায় প্রভাবিত করেছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা সত্ত্বেও এর গভীরতা এবং প্রয়োগের ধরন অনুযায়ী তা যথেষ্টই প্রয়োগ সংকুল। সমগ্র সামাজিকতার নিরিখে বা সোশ্যালিজমের ধারণাতে যে কাজ করার প্রেক্ষাপট বা যে কাজ করার ভাবধারা এবং সমাজকে ক্রমান্বয়ে বা ক্রমশ তাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার যে উন্নীতকরণ করার যে প্রচেষ্টা, সেটি সম্পর্কে একটা সম্যক ধারণা আমরা এই চ্যাপ্টারের মধ্যে দিয়ে তৈরি করতে পারি। সবার উপরে মহিলাদেরকে সম্মান বা তাদেরকে শ্রদ্ধা করার মধ্যে দিয়ে আমরা এর সম্পর্কে একটা যথেষ্ট রূপরেখা তৈরি করতে পারি, যে রূপরেখা আমাদের সামাজিক চিন্তা ভাবনাকে যথেষ্ট মাত্রায় ত্বরান্বিত করে।